লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে চলে গেলেন। শনিবার রাত 10টায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন লোকসঙ্গীতের এই বরেণ্য শিল্পী। নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া ফরিদা পারভিন ছোটবেলায় ছিল চঞ্চল প্রকৃতির। প্রায় সারাক্ষণ দৌড়ঝাঁপ আর খেলাধুলায় মেতে থাকতেন। দাদা ও নানা বাড়ির মাঝখানে ছিল এক নদ। আত্রাইয়ের সেই শাখা নদের নাম ছিল গুড়। ওই নদ পার হয়ে তরুণ ফরিদা দাদার বাড়ি থেকে নানার বাড়িতে যেতেন। নানার বাড়ির পাশেই বিরাট এক বিল ছিল। শৈশবে খেলার সঙ্গী মামাতো ভাই বোনদের সঙ্গে নিয়ে সেই বিলে শাপলা তুলতে যেতেন। ফরিদা পারভিনের রক্তে ছিল গান। দাদি গান করতেন, বাবার ছিল গানের প্রতি অনুরাগ। 1968 সালে মাত্র 14 বছর বয়সে কিশোরী ফরিদা শুরু করেছিলেন পেশাদার সঙ্গীত জীবন। গতকাল শেষ হলো তার 55 বছরের সঙ্গীত জীবন। শৈশব থেকেই ফরিদা পারভিনের পছন্দ ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। কে সন্ধ্যা সেও তার জানা ছিল না তখন। বড় হয়ে পরে জানতে পারলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম। রেডিও ছেড়ে দিয়ে তার গান শুনতেন। 1958 সালে ফরিদা পারভিন রাজশাহী বেতার নজরুল শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর লালন গীতির সঙ্গে তার আত্মিক বন্ধন তৈরি হয়। তবে লালন শাহের বাণী ও সুরকে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে অবদান রেখেছে ফরিদা পারভিন। বিশ্ব দরবারে তিনি লালনের বাণী ও সুর প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অনেক দেশে লালনের গান পরিবেশন করেছেন তিনি। লালনের গান গেয়ে ফরিদা পারভিন নিজেকে গগনস্পর্শী উচ্চতায় নিয়ে গেছেন। সঙ্গীতে অবদানের জন্য 1987 সালে ফরিদা পারভিন 21 পদক লাভ করেন। 1993 সালে অন্ধ প্রেম সিনেমায় নিন্দার কাটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তিনি 2008 সালে জাপানের সম্মানসূচক ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।